আর তোমার এই ধাম্বিকতার কারণে, অহংকারের কারণে তোমার সব আমলকে আমি নষ্ট করে দেব। কে তুমি বিচারক? জিহ্বার কন্ট্রোল, নিয়ন্ত্রণ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকতে হবে। কমিউনিটি অ্যাক্টিভিটিসে, মসজিদ পরিচালনার ক্ষেত্রে ভ্রাতৃত্ববোধকে জাগাতে হবে। শয়তান চায় যে 13 জনকে 14 ভাগ করতে। শয়তান চায় নানা বাহানায়, কখনো ধার্মিকতার বাহানায় অভিব্যক্তি আনে, এটা সুন্নত, এটা বেদাত, এই জাতীয় বিতর্ক, অতিমাত্রায় বিতর্ক তৈরি করে মানুষে মানুষ বিভক্তি। দেখা হলে সালাম দিলেও জবাব দেন না। আমরা মুসলমান, আমাদেরকে কমন প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। এই দেশে এটা সুন্নত, এটা বেদাত, এত দাপাদাপি নেই। হ্যাঁ, আমরা রিসার্চ করবো, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী চলবে। যে কোনো একটা কথা একজন আলেম বলেছেন, সাথে সাথে মেনে নেব না, তার অথেন্টিসিটি কি, রেফারেন্স কি, আল্লাহ নবীর জীবনের দিকে আমরা বের করার চেষ্টা করব। এই চর্চা চলবেই, কিন্তু এইটা যেন আমাদেরকে বিভক্ত না করে। বেদাত খারাপ, সুন্নত অনুযায়ী চলতে হবে, কিন্তু তার চেয়েও জঘন্য হলো বিভক্তি। শিরকের চেয়েও বিভক্তিটা খারাপ। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে রেখে তুর পাহাড়ে গেলেন তাওরাত আনার জন্য, এবং বনি ইসরাইলকে দায়িত্ব দিয়ে দিলেন, হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন যে তুমি দেখাশোনা করো। আল্লাহ নবী হযরত মুসা যখন ছিল না, তখন তাদেরই মধ্যে আল্লাহ পরীক্ষা করলেন। একজন ব্যক্তি একটি বাছুর নির্মাণ করলো, স্বর্ণ দিয়ে বাছুর, গরুর বাচ্চা, এবং মুসা সামিরি নামক আরেকজন মুসাকে আল্লাহ প্রেরণ করলেন। কোন এক জাদু যন্ত্রের মাধ্যমে এসে ওই বাছুরকে হাম্বা হাম্বা আওয়াজ করেছে। বাছুর তৈরি করার পরে মুখ দিয়ে হাম্বা আওয়াজ করেছে, গরুর আওয়াজ। তখন সবাই কি বলতে লাগলো, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটাই তোমাদের প্রভু, এবং তৌর পাহাড়ে যে মূসা গেছে তারও প্রভু এটা, এটার ইবাদত করো। একদল লোক বিভ্রান্ত হয়ে ইবাদত শুরু করে দিল, কারণ এই বাছুরে হাম্বা কি করে পড়বে যদি এটা ইলাহ না হয়। একদম শিরকে লিপ্ত। হযরত হারুন আলাইহিস সালাম অনেক বুঝালেন, পারলেন না বন্ধ করতে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা সূরা তাহাতে বর্ণনা করেছেন এবং বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। বড় ভাই হারুন, মুসা আলাইহিস সালাম নবী হিসেবে বড় হলো মুসা, কিন্তু বয়সের দিক থেকে হযরত হারুন বড় ছিলেন। এসে রাগে যখন দেখলো তার জাতি বিভক্ত, শিরক করছে, তখন তিনি তার ভাইয়ের দাড়ি চেপে ধরলেন, চুল চেপে ধরলেন। ব্যক্তিগত আক্রোশে না, দ্বীনের কারণে। তোমাকে ইনচার্জ করে গেলাম, তারা কি করে শিরক করতে পারলো? সবচেয়ে জঘন্য গুনাহ যেটাকে আল্লাহ ঘৃণা করে, যে গুনাহ আল্লাহ মাফ করেন না, সব অন্য গুনাহ মাফ করে দেন। তখন হযরত হারুন বলেন, ইয়াবনা উম্মি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে। মায়ের ছেলে, মায়ের নাম বললে হয়তো ভাইয়ের মনটা নরম হবে, মায়ের দোহাই দিয়ে বলছে। ডাইরেক্ট বলতে পারতেন, ভাই আমাকে মাফ করো, এরকম বলেননি, যে হে আমার মায়ের ছেলে। মায়ের কথা কেন বললেন? যাতে মায়ের কথাটা শুনলে একটু নরম হয়ে যায়, মার কথা চেহারায় বেশি আসে। আমার দাড়ি, আমার মাথা তুমি ধরো না। খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আমি অ্যাকশন নিতে পারতাম তারা যখন শিরক করছে। অ্যাকশন নিলে দেখতাম দুটি দল পরিপূর্ণ বিভক্ত হয়ে যেত। সে বনি ইসরাঈল এখন তো আমাদের সাথেই আছে, যদি অ্যাকশন নিতাম তখন আমাদের থেকে বাইরে দূরে গিয়ে আরেকটা গ্রুপ হয়ে যেত। আর তুমি ফিরে এসে বলতে যে আমি তোমাকে ঐক্যবদ্ধ একটা বনি ইসরাঈল জাতি দিয়ে গেলাম, আর এসে তুমি আমাকে বিভক্ত একটা বনি ইসরাঈল দিলে। বিভক্ত করতে পারলে তুমি এই কথা বলবে, এই ভয়ে আমি কোনো অ্যাকশন নিই নাই, তোমার অপেক্ষায় আমি আছি। এই আয়াতের ব্যাখ্যায় ইসলামী চিন্তাবিদগণ বলেন যে এই আয়াত থেকে সরাসরি বোঝা যায় হারুন আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও শিরকের চেয়েও তিনি বেশি ঘৃণা করেছেন বিভক্তি, ডিভিশন। আজকে আমরা ছোট ছোট বিষয়ে এত বিভক্ত হয়ে যায়, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাই হারিয়ে যায়। এখানে ইসলাম হচ্ছে অনেক মতামতের ধর্ম, 4টি মাযহাব আছে। 4টি মাযহাব ছাড়াও আরো অনেক ইমামদের মাযহাব আছে, এবং আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, চিন্তা বিভিন্নতা দিয়েছেন। যদি সঠিক প্রক্রিয়ায় মানুষ ইজতিহাদ করে বিভিন্ন রকম হতে পারে। কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ হাত তুলে, কেউ তুলে না, আরো আরো বিভিন্ন বিভক্তি আছে। কিন্তু মৌলিক আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআন আমাদের কিতাব। চরিত্র, সত্যবাদিতা এবং অন্যান্য চরিত্রের উপরে কারো কোনো দ্বিমত নেই।
আর এই দেশে এসে এটা বেদাত, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা আমরা ব্যক্তিগতভাবে চর্চা করব এবং আমার ইনার সার্কেলদেরকে বোঝাবো। কিন্তু এটাতে যদি আমরা ব্যস্ত করে ফেলি কমিউনিটিকে, তখন দেখবেন কমিউনিটি বিভিন্ন জায়গায় বাংলাদেশে আছে, দাঁড়াই মিলাদ পড়বে না বসে পড়বে দুই দল। কেউ দাঁড়াইলে তাকে টানি বসে ফেলতেছে, কেউ বসে থাকলে তাকে জোর করে টানি ফেলতেছে। এই যে বিভক্তিতে মনে হয় যেন ইসলামের মহান সমস্যা এটাই, আর কোনো সমস্যা নেই আমাদের। আমাদের এইসব কাণ্ড দেখে পৃথিবীর শক্তিগুলো হাসে, আর আমরা এত বোকা, আগামী জেনারেশন আমাদের কথা ভেবে ভেবে হাসবে। টুপি লম্বা হবে না খাটো হবে, আমার মনে হয় আমাদের কাছে যাচ্ছে। আমরা কথাকে এখানে শেষ করছি যে সবচেয়ে বড় কথা এই উপদেশটা আমাদেরকে মনে রাখতে হবে যে রব আমাদের আল্লাহ, রব আমাদের আল্লাহ, ব্যবসায় রব আমার আল্লাহ, জীবন চলার পথে রব আমার আল্লাহ, লোভের ক্ষেত্রে কন্ট্রোল করার দায়িত্ব রব আমার আল্লাহকে বলে, বিবাহেও রব আমার আল্লাহ। শুধু মসজিদে আল্লাহকে মানলাম, নত হলাম, কিন্তু বিবাহে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। কালচারাল প্রোগ্রামে গিয়ে আল্লাহর কথা আপাতত করতে হবে।